আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি যে বিষয়গুলি গত অর্থাৎ তৈরি করায় 18টি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের সম্মুখে যে প্রস্তাবনা উপস্থাপন করেছি তার ভিন্ন আরেকটি দিক আমি এখানে উপস্থাপন করি। এই প্রস্তাবনা বা এই গ্রন্থের পিছনে যে প্রতিষ্ঠানিক নামটি এখানে আছে সেটি আপনারা এখানে দেখতে পারেন, যে উদ্ভাবক ও উপস্থাপক প্রতিষ্ঠান এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশ। আমরা এই ব্যানারে আমাদের গবেষণা এবং এই ব্যানারে গবেষণার থেকেই এই সমস্ত কথা, এই তথ্য, এই গ্রন্থ সবকিছু এখানে পেছনের এই প্রতিষ্ঠানিক পরিচয়টা হলো এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশ। এখন আমাদের কাছে এই যে পারিবারিক ব্যবস্থা আমি আপনাদেরকে শুনে আসছি, যে মূল জিনিস হলো মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা, আর এটাই শিকড়। আর এই শিকড় থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে। সকল প্রকারের সমস্যা এবং সকল পলিসি, সকল আইন কানুন সমস্ত কিছু এখান থেকে নিয়ন্ত্রণ হবে। সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তির মূল উৎস হয়ে যাবে এই মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থার এই সাংগঠনিক কাঠামো, পরিবার আর পরিবারের পরিচালনার কাঠামো। এই কাঠামোর মধ্যে সমস্ত কিছু আমরা সমাধান নিয়ে আসবো। অর্থাৎ সচিবালয়ের যে কাজ সেটাও আমি কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। প্রেসিডেন্সিয়াল বডি যে কাজ করবে সেটাও আমি এখান এই পাড়া মহল্লা থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে? আমি যদি আপনারা না বুঝা থাকেন প্রশ্ন করবেন, আমি বুঝাই। দেখেন, এখানে যে পলিসিগুলি, যে নিয়ম নীতি, যে সমস্ত কিছু এখানে বাস্তবায়ন হবে, এটাই ওইখান থেকে সংসদ থেকে আইন হিসাবে প্রণীত হয়ে আসবে এবং প্রস্তাবটা এখান থেকে যাবে, আইনটা পাস হবে এখানে। আবার এই আইন অনুসারে এই প্রেসিডেন্সিয়াল বডি কাজ করতে পারবে। আবার এই প্রেসিডেন্সিয়াল বডি কাজ করবে, যে কাজের মূল শিকড় কিন্তু এই পাড়া মহল্লা পরিবার। ওইখানকার চাহিদাকেই তিনি দিবেন, যত যা করণীয় এই চাহিদার সাথে মিলাই করতে হবে। আবার আরেকটু বিষয় আছে, যে জন নাকি এখান থেকে কোনো দাবি দাবা উপস্থাপিত হবে। সেই দাবি দাবা, অর্থাৎ দাবি দাবা বলতে ওই রকম না, রাজনৈতিক দলের মতো না, বিষয়ভিত্তিক প্রস্তাবনা রেডি করে সিস্টেমেটিক ওয়েতে জাতীয় পরিষদে যাবে। সে দাবি বা সেই আলোচনা বা সেই প্রস্তাবনা যা হবে তার উপরে প্রাথমিক ভোট কিন্তু এখানে হয়ে যাবে। অর্থাৎ 70% প্রতিনিধি, 70% ভোটার এখানে, সেটাতে প্রথম ঐক্যমত্য হইতে হবে। আবার সেই ব্যবস্থাপনা দ্বারা সেটা স্থানীয় পরিবারে আসতে হবে। আবার স্থানীয় পরিবার থেকে এরকম আরো অন্যান্য যে পরিবারগুলি থাকবে, পাড়া মহল্লা পরিবার, সমস্ত পরিবারের সম্মিলিত অবস্থান যা হবে সেটাকে কম্পাইল করে সেখানে জাতীয় সংসদে পাঠাবে। আর জাতীয় সংসদ সেটাকে আইনে পরিণত করবে, কিন্তু জাতীয় সংসদ এটার পরিবর্তন করার কেউ না। আবার এই প্রেসিডেন্সিয়াল পরিষদ, এই প্রস্তাবিত বিষয় জাতীয় পরিষদে গৃহীত হওয়ার পরে এর বাইরে তারা কিছু করতে পারবে না। আবার এই প্রেসিডেন্সিয়াল পরিষদের অধীনে যে মন্ত্রী পরিষদ, এই প্রেসিডেন্সিয়াল পরিষদের প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাইরে তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না। আর এরপরেও এই মন্ত্রীরা কি করতেছে, কি করবে না করবে সবকিছু এখানে যে বডিগুলি, আমি মানে সংসদীয় কমিটিগুলি যেগুলি হবে, সেই কমিটি, মন্ত্রীদের দপ্তর অনুসারে কমিটি থাকবে। সেই কমিটি প্রত্যেকটা বিষয়কে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় গাইডলাইন, যারা আইন যেভাবে তৈরি আছে, আইন যেভাবে করতে বলা হয়েছে, কাজ যেভাবে করার জন্য সংসদ থেকে নির্দেশনা গেছে, অর্থাৎ প্রস্তাব আসছে নিচের থেকে, কিন্তু এখানে সেটা আইনে পরিণত হয়েছে বা সেটার গৃহীত হয়েছে। গৃহীত হওয়ার পরে
এখান থেকে ওনারা সেই গৃহীত সিদ্ধান্ত মন্ত্রীগণ ঠিক মতো পালন করতেছে কিনা, বাস্তবায়ন করতেছে কিনা, সেটা এখান থেকে এই কমিটিগুলি পর্যবেক্ষণ করবে। আর মন্ত্রীর যে কাজই জানি করুক, প্রেসিডেন্টের অধীন করবে, কিন্তু তিনি কাজ করতে যায় তিনি কিন্তু এই পাড়া মহল্লা অর্থাৎ স্থানীয় পরিবারের পরে পাড়া মহল্লার সাথে যুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। তার যে কোনো প্রোগ্রাম তো জনগণের সাথে যুক্ত। জনগণের ইচ্ছার বাইরে তার অর্থাৎ জনগণ থেকে সিদ্ধান্ত হয়ে আসছে যে কি হবে কি হবে না, সে সিদ্ধান্ত আইনে রূপান্তরিত হয়েছে, সেই আইন অনুসারে কাজ চলবে। এই কাজ আবার যায় জনগণের কাছে ফেরত যাবে, আবার জনগণই সেই কাজটা প্রোগ্রামটা বাস্তবায়ন করবে। তাইলে কি হচ্ছে, সমস্ত কিছুর শিকড়, মূল শিকড় হলো পাড়া মহল্লা পরিবার। সেটা উপস্থাপন করতে চেষ্টা করতেছি, আপনারা বোঝার চেষ্টা করুন। এখন আমি এই সিস্টেমটা আপনাদেরকে বোঝানোর পর এই যে সাথে প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা মানুষ, ভোটার না শুধু, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলকে আমি সমন্বয় করে মানে এই কাজে যে কোনো কাজের সাথে যুক্ত করতে পারতেছি। কিভাবে, এই যে আমার পরিবারের অর্থাৎ পাড়া মহল্লা পরিবারের অভ্যন্তরে যে বয়সভিত্তিক যে সংগঠনগুলি, সহযোগী সংগঠনগুলি আমি তৈরি করে নিয়েছি, তাদের মধ্যে যেহেতু এই প্রত্যেকটা দপ্তরের একজন করে লোক থাকবে, এই সিস্টেমটা পুরাটা প্রত্যেকটা সহযোগী সংগঠনের ভিতরে সেম সিস্টেম থাকবে। এই সিস্টেম অনুসারে তারা কাজ করবে তাদের মধ্যে থেকে লোক দিয়ে। এইভাবে সকল অংশ অর্থাৎ বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু, নারী সবাই একত্রিত, সবাই এর সাথে যুক্ত হয়ে যাবে। যে কোনো কাজ যখন হবে, যে কোনো প্রোগ্রাম যখন হবে, সবাই যুক্ত হয়ে যাবে। যুক্ত না করে কাজ করারই কোনো ব্যবস্থা নেই। কারণ আপনি মন্ত্রী প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রাম স্থানীয় পরিবার হইয়া পাড়াতেই যাচ্ছে, আর পাড়াতে যাওয়ার পর কাজ পাড়াবাসীর সাথেই হবে। বিষয়টা এখানে যতটুকু বোঝার চেষ্টা করছি, আশা করি কম বেশি আপনারা বুঝে গেছেন। আর সমস্যা যা হবে সেগুলি পাড়া মহল্লাতেই হবে, হওয়ার পর সেটা আলোচনা পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এটার সাংবিধানিক বা কোনো ধরনের পরিবর্তন দরকার হলে সেই প্রস্তাব এখান থেকে আবার যাবে, আবার জাতীয় সংসদে যায়, সেটা আবার প্রস্তাব পরিবর্তিত আইন হয়ে ফেরত আসবে। এইভাবে পারিবারিক ব্যবস্থা কাজ চলবে। এখন আমি এর সাথে একটা বিশেষ বিষয় যুক্ত করতে চাচ্ছি। এটা পৃথিবীতে সম্পূর্ণ নতুন এক বিষয়। এখানেই আপনারা মানে বিষয়টা নিয়ে খুব তাড়াহুড়া করার কোনো কারণ নাই, কিন্তু বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, কঠিনভাবে ভাবতে হবে যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে, আমাকে আল্লাহ তাআলা কিছু বিষয় ব্যতিক্রমী কিন্তু বাস্তবধর্মী জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানটা কি জানেন? আমরা এখন শুধু পৃথিবীর জীবন নিয়ে ভাবতেছি, অর্থাৎ চলমান জীবন নিয়ে ভাবতেছি, কিন্তু এই জীবনের সাথে একটা বিশাল বিশাল সুসংবাদ এসে যুক্ত হয়ে গেছে, যা মুহাম্মদ ইসলাম বলেছেন, কিন্তু আমরা তখন মানব জাতি বিষয়টাকে সেভাবে বুঝিনি। কোরআন শরীফে সেই বিষয়ে আছে বটে, কিন্তু শাব্দিক অর্থে সেখানে সেভাবে জিনিস মানুষ ধারণ করেনি। বিষয়টা কি? বিষয়টা বারবার বলতে হবে আমাকে, এটার উপরে আরো কয়েকটা ভিডিও করতে হবে। সেটা হচ্ছে যে মানুষকে আল্লাহ তাআলা এখন পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে নিয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। এই মানুষ, এই দেহের মানুষ যাবে, কারণ এই মহাবিশ্ব কত বড় আপনারা বর্তমান বিশ্বের মানুষ জানে, বর্তমানে শিক্ষিত সাধারণ মানুষ পর্যন্ত এখন জানে যে মহাবিশ্ব অনেক বড়, পৃথিবীর বাইরে অনেক গ্রহ নক্ষত্রের এক বিশাল জগৎ আছে। এইগুলি আল্লাহ তাআলা বলছেন যে আমি কিচ্ছু অযথা সৃষ্টি করি নাই, প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার প্রোগ্রাম আছে। আর সেই প্রোগ্রাম এখন আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিচ্ছেন, ভালো করে শুনেন, কান পেতে শুনেন, মন হৃদয় খুলে শুনেন। আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছে যে এই পৃথিবীর থেকে, পৃথিবী একটা বীজ ক্ষেত, আমরা যেমন বীজতলা বানাই না, বীজ ক্ষেত, এখানে মানুষকে তিনি রেডি করছেন গত ৬-৭ হাজার বছর যাবত। এই
বর্তমান যে আদম থেকে যে মানুষ আমরা চলমান, আমাদের চলমানতার বয়স এখন 7,000 বছরে এসে পড়ছি আমরা। 7,000 পূর্ণ হয়নি, 7,000-এর মধ্যে আমরা প্রবেশ করেছি। এই মানুষ এই সময়ের মধ্যে মানবীয় এবং চিন্তা চেতনা এবং সব কিছু পরিবর্তন করে আল্লাহ তাআলা তার প্রোগ্রাম অনুসারে এখন এই সামনে সময় এসে গেছে যে এই মানুষকে তিনি দীর্ঘ জীবন দিবেন। আর দীর্ঘজীবী মানুষগুলিকে তিনি তার মহাবিশ্বে তার যে গ্রহ নক্ষত্রগুলি আছে, বিশেষ গ্রহগুলি, সেগুলিকে তিনি আবাদ করবেন, জান্নাত রূপে আবাদ করবেন। জান্নাতের মতো বিশাল বিশাল, মানে পৃথিবীতে একটা ছোট্ট সাধারণ গ্রহ, কিন্তু পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ নক্ষত্র, বিশেষ করে এই মিল্কি ওয়ে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার বাইরে আরো বহু গ্যালাক্সি আছে। সমস্ত মহাবিশ্বকে আল্লাহ তাআলা মানুষ দিয়ে আবাদ করবেন, চাষাবাদ করবেন। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। এই জন্য তিনি বলছেন যে আমি কিছু অযথা সৃষ্টি করিনি। কিন্তু এই বিষয়টা এখন আপনারা শুনতেছেন, এটা পূর্বে আপনারা শুনেননি। এখন আমি আপনারা বলবেন যে এটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাসের এখানে প্রশ্ন না, বিশ্বাস করেন না করেন আমার কোনো বিশ্বাসের আহ্বান নেই। বিজ্ঞান এবং যুক্তি তর্কে দিয়ে আপনি আলোচনাটা আমি আপনাদের সামনে রাখব। এরপর এটার কার্যকারিতা শুরু হয়ে যাবে এই নিকট ভবিষ্যতে। আপনি বিশ্বাস দিয়া করবেন, আপনি বিশ্বাস করেন আর না করেন। আকাশে চাঁদ আছে, আপনি বিশ্বাস করেন না, তাতে কি হবে? চাঁদ তো চাঁদের জায়গায় থাকবে। সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, এটা আপনি বিশ্বাস করতেন, কিন্তু এখন আমরা জানি যে আমরা সূর্য আমাদের চতুর্দিকে ঘুরে না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এগুলি মানুষের জ্ঞানের ক্রমবিকাশের যুগ। এখন ক্রমবিকাশের এই পর্যায়ে এসে আমি বলতেছি, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিচ্ছে যে মানুষ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে যাবে, সেখানে বসতি স্থাপন করবে। এটা আল্লাহর প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের বাস্তবায়নের জন্য, এই প্রোগ্রামের জন্য যা দরকার প্রযুক্তিগত বহু কিছু আল্লাহ তাআলা মানুষকে, এই যে যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন রাষ্ট্রসত্তার এই শক্তি সামর্থ্যের এই যে প্রতিযোগিতার মাধ্যমে যে ডিজিটালাইজড মহাকাশ প্রযুক্তির বিশাল বিশাল প্রযুক্তিগত উন্নতি মানুষ লাভ করছে। অযথা অপরিকল্পিতভাবে গেলে আল্লাহ তাআলা মানুষকে দিয়া সৃষ্টি করার নাই, এই উন্নতি হয় নাই। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম যে এইগুলি প্রয়োজন হবে মানব জাতিকে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে নিয়ে যাইতে হইলে, তার দিয়ে কাজ করাইতে হইলে এই সমস্ত প্রযুক্তি লাগবে। কম্পিউটার সায়েন্স লাগবে, কম্পিউটার ডিজিটাল প্রযুক্তি লাগবে, মহাকাশ প্রযুক্তি লাগবে। যা যা লাগবে তিনি আল্লাহ তাআলার ফজলে তিনি নিজের তার প্রোগ্রাম মোতাবেক সমস্ত কিছু করে মানুষের হাতে দিয়ে দিয়েছেন। এখন দরকার এখানে এগুলিকে কাজে লাগানোর জন্য দরকার দীর্ঘজীবী মানুষ। এই দীর্ঘজীবী মানুষের জন্য আল্লাহ তাআলার প্রোগ্রাম আমাকে যা বুঝাইছেন, আমার হাতে যা আছে সেটা হলো একটা SSM রস। আমি আমার প্রথম দিকের কতগুলি ভিডিওতে এটা বলে আসছি, সেখানে ছবিও দেওয়া আছে। এটা এখানে আমি দেখাইতে পারতেছি না, তারপরেও এটার মানে মধুর মতো, কিন্তু মধু না। এটা একটা প্রযুক্তির সুফল, খাদ্য, মৌলিক কিছু খাদ্য থেকে সেটা তৈরি করা হয়। আর এটার গুণাগুণ সম্বন্ধে আমার বইয়ে লেখা আছে, আর এর কার্যকারিতা কিন্তু আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং কার্যকারিতা থেকে আমি বলতেছি যে এই জিনিস লাগবে দীর্ঘজীবী মানুষ হওয়ার জন্য। মানুষকে দীর্ঘজীবী হইতে হইলে SSM রস লাগবে সকল খাদ্যের সাথে। আমরা যেমন মশলা বা লবণ কিছু পরিমাণ ব্যবহার করি না, এরকমভাবে তা ব্যবহার করতে হবে। আমি করে আসতেছি আজকে 3 বছরের বেশি হয়ে গেছে, এবং এর ফলশ্রুতিতে আমার দেহে কোনো রোগ নাই। আর আমি 70 বছর বয়সে এখন, মানে গত 7 বছর 10 বছর আগে যা ছিলাম তার চেয়ে অনেক ভালো আছি। অর্থাৎ দীর্ঘজীবনের দিকে প্রবাহমান আমি ব্যক্তি। মানে আপনি বিশ্বাস করেন না, বিশ্বাসের তো আমার দরকার নাই। আপনি অপেক্ষা করেন, আপনি যদি আপনি না দেখতে পারেন, আপনার সন্তানরা দেখতে পাবে যে কি ঘটতে যাচ্ছে পৃথিবীতে। এখন এই যুগটা, এই কাজটা শুরু করবেন আল্লাহ তাআলা। তাই আমি এখানে এই অংশটা এখানে থেমে নিয়ে এই বিষয়টারই কন্টিনিউ
করব সেটা আপনাদের জন্য সে অংশে বাকি অংশে বিষয়টা ক্লিয়ার হবে।